আর এই মুহূর্তে সরাসরি চলে যাব ধর্মতলার ওয়াই চ্যানেলে। সেখানে চাকরিহারারা যে অবস্থান চালিয়ে যাচ্ছেন লাগাতার, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, রয়েছেন তাদের সঙ্গে। আজকে এই শুনানি আজকের মতো শেষ হয়েছে, এবার পরবর্তী শুনানি হচ্ছে 13 দিনের মাথায়, অর্থাৎ 27শে জানুয়ারি। কি বলছেন তারা, একটু শুনে নি। অয়ন রয়েছে আমাদের সঙ্গে। অয়ন, কি বলছেন চাকরিহারারা? উদ্বেগ বা উৎকণ্ঠা যে সম্পূর্ণ কেটে গিয়েছে এমনটা নয়, তবে হ্যাঁ, এর আগের দিন শুনানি সম্পূর্ণ পিছিয়ে গেছিল বলে যে হতাশার একটা এখানে পরিবেশ তৈরি হয়েছিল, আজকে সেই পরিবেশটা অনেকটাই হালকা। তার কারণ শুনানিটা হয়েছে অন্তত নিজেদের সপক্ষে বক্তব্য কি এবং কোন জায়গা থেকে সেগ্রিগেশন আবশ্যক, সেগ্রিগেশন নিয়ে এতদিন পর্যন্ত তদন্ত কতটা এগিয়েছে, কি সাবমিশন হয়েছে, এই গোটাটাই সুপ্রিম কোর্ট শুনেছেন এবং তারপরে বিবেচনা করার জন্য পরবর্তী ডেট ধার্য করেছেন, যেই ডেটটা হচ্ছে 27শে জানুয়ারি বেলা 2টোয়। তাহলে এই মুহূর্তে কি প্রতিক্রিয়া আপনাদের মঞ্চে? দেখুন, আমরা প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের দিক থেকে তো আশাবাদী, কিন্তু এই মুহূর্তে আমরা পুরোপুরি সেই উৎকণ্ঠা থেকে বেরিয়ে আসতে পারছি না, যেটা থেকে নিশ্চিতভাবে বলতে পারি জয় আমাদের পক্ষেই আসছে। কিন্তু আমরা বলবো আমাদের দাবিগুলো আমরা যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছি, আমাদের আর্গুমেন্টগুলো আমরা আবারও রাখবো। আপনাদের অভিযোগ ছিল 2024 সালের 22শে এপ্রিল আপনারা হাইকোর্টে কিছু বলতেই পারেননি, প্রথমেই বলে দেওয়া হয়েছিল গোটা প্যানেল খারিজ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কি নিজেদেরকে একটু বেটার ফিল করছেন না? কারণ সুপ্রিম কোর্টে কিন্তু সমস্ত বক্তব্যটা রাখতে পারলে না। দেখুন, এই নিয়ে মোট 3টে হিয়ারিং হলো সুপ্রিম কোর্টে, চন্দ্রচূড়ের বেঞ্চে এবং জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে। অনেকটাই শোনা হয়েছে, কয়েকটা পক্ষ আর বলার বাকি আছে, বিশেষ কিছুই আর শোনার মতো বাকি নেই। কিন্তু আপনাদের থ্রুতে এটা আমি রাজ্যবাসীকে বলে দিতে চাই, কারা অবৈধভাবে চাকরি পেয়েছে পাবলিক ডোমেনে ইতিমধ্যেই সেটা আছে, তাদেরকে ছেঁটে ফেলুক, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সসম্মানে পুনর্বহাল করুক। এইটা যে বিবেচনা করা হবে, এইটা বিবেচনা যে সুপ্রিম কোর্ট করবে, এই ব্যাপারটায় আশায় বুক বেঁধেই এই মুহূর্তে তারা এখানে থাকছে না। থাকবেন কতদিন? আপনারা কি অবস্থান তুলে নিচ্ছেন? না, আমরা এই বিষয়ে আমাদের নেতৃত্ববৃন্দ সবাই মিলে আলোচনা করে আপনাদের পরে জানাবো যে আমরা এটা কন্টিনিউ করবো কি। প্রাথমিকভাবে আপনারা জানিয়েছিলেন যতদিন না পর্যন্ত সেগ্রিগেশন অর্থাৎ কোট অ্যান্ড কোট ন্যায় বিচার পাওয়া যাচ্ছে ততদিন আপনারা রাস্তাতেই থাকবেন। তাহলে প্রাথমিকভাবে কি সেই সিদ্ধান্তই বহাল রইল? কালও কি আপনাদের এখানে ওয়াই চ্যানেলেই দেখা যাবে, নাকি আপাতত আপনারা কিছুটা? দেখুন, আমরা এখনও চাকরি করছি, আমাদের স্কুল আছে, আমাদের স্কুলে যেতে হবে। আমরা এটা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেব যে আমরা রোটেশন ওয়াইজ বা আমরা কতদিন এখানে কিভাবে সেটা কন্টিনিউ করব। এই মুহূর্তে আপনাকে আমরা নিশ্চিতভাবে দুটো প্রশ্নের উত্তর একেবারে পরিষ্কার পায়েল। প্রথমত, এখানে অবস্থান এটা কন্টিনিউ হবে কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ এখনো পর্যন্ত স্কুলের হাজিরা খাতায় সই করতে হয়, তারা বেতন পান। এবং দ্বিতীয়ত, তারা তাকিয়ে রয়েছেন 27শে জানুয়ারি বেলা 2টোয় আবার যে শুনানির দিন ধার্য হয়েছে সেই দিকে, এবং তারা এখনো পর্যন্ত আশা রাখছেন দেশের আইন ব্যবস্থার ওপর যে সুপ্রিম কোর্ট থেকে তারা তাদের সুবিচার বা ন্যায় বিচার পাবেন। পায়। ধন্যবাদ তোমাকে অয়ন। অয়ন ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে সরাসরি ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।